রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক তৃতীয় দিনের কর্মসূচিতে বিকালে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে শুরুতেই একটি তথ্যচিত্র তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যেখানে দেখানো হয় 2001 সালের পূর্ববর্তী আওয়ামী লীগের দুর্নীতির দায় কিভাবে বিএনপির ওপর চাপানোর অপচেষ্টা করা হয়। 2003 সালে স্কোর চ্যাম্পিয়ন তকমা থেকে মুক্ত হয়ে তৃতীয় অবস্থানে উঠে আসে। তাহলে বাংলাদেশকে দুর্নীতির চূড়ায় তুলেছিল কারা? উত্তর একটাই, আওয়ামী লীগ। দুর্নীতির লাগাম টেনে ধরা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার নজির আছে বিএনপির। পাশাপাশি আন্তর্জাতিকভাবেও দেশের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা নেয়ার ইতিহাসও এই দলেরই, মন্তব্য করেন তারেক রহমান। তালপট্টির উপরে কিভাবে বিএনপি নিজের অধিকার প্রতিষ্ঠিত করেছিল, এটি ছিল আমাদের দেশের অংশ। ঠিক একইভাবে নিশ্চয়ই আপনাদের মনে আছে কিভাবে আমাদের পানির হিস্সাকে আমরা নিয়ে এসেছিলাম, আন্তর্জাতিক অঙ্গনে পর্যন্ত গিয়ে বলেছে যে আমাদের পানির হিস্সা আমাদেরকে দিতে হবে। বলেন দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষের সমস্যা সমাধানে পরিকল্পনা নিচ্ছে বিএনপি। দেশকে সামনে এগোনোর ট্র্যাক রেকর্ড, জাতিকে স্বাবলম্বী করে গড়ে তোলার ট্র্যাক রেকর্ড বিএনপির আছে। ডিটেল প্ল্যানিং একমাত্র বিএনপির আছে, ডিটেল প্ল্যানিং আর কারো নেই। পরিকল্পনা লাগে কর্মসংস্থান করতে, জনগণের পেটে আহার দিতে, ভাত দিতে হলে পরিকল্পনা লাগে, প্ল্যানিং লাগে, যা একমাত্র বিএনপির আছে আর কারো নেই। তারেক রহমান বলেন দেশের ভাগ্য নির্ভর করছে জাতীয়তাবাদী দল বিএনপির ওপর। দেশের স্বাধীনতা বলেন, সার্বভৌমত্ব বলেন, গণতন্ত্র বলেন, সবকিছু নির্ভর করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে। আমরা যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি, এই দেশে গণতন্ত্র ফিরে আসবে। এই দেশকে আমরা ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারবো। যদি আমরা ঐক্যবদ্ধ করতে দেশকে না পারি, জনগণকে সাথে রাখতে না পারি, এই দেশের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দিবে। জনগণের সমস্যা সমাধানে বিএনপির পরিকল্পনা দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রত্যেককে নিয়ে টিম করে করে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে যেতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।